তো দেখো বন্ধুরা, সকাল সকাল একদম ফাইল খুলে নিয়ে বসে গেছি। আমার আমার নামটা এবার আমি আর লেখার সময় পাইনি ফাইলটার ওপরে। 8 মাস ধরে এই ফাইলটা ইউজ হচ্ছে। তো যাই হোক, প্রেসক্রিপশানও একদম রেডি। আজকে আমার কিছু ব্লাড টেস্ট আছে, সেইগুলো করতে আসবে এক্ষুনি। আমার শরীরটা এতটাই খারাপ যে কারণে আমি বললাম যে ব্লাড টেস্টগুলো যদি বাড়ি থেকে করিয়ে নেওয়া যায়। সেম ক্লিনিকেই হবে, জাস্ট কালেক্টর বাড়িতে এসে কালেক্ট করে নিয়ে যাবেন। তো চলো, এই দিকটা সব প্রেসক্রিপশান আর এইদিকে রিপোর্টস এইভাবেই রাখা থাকে। আর তো আসছি, ব্লাডটা নিতে আসবে, নিয়ে যাক। আর বুবলের শরীরটা খুব একটা এখনও ভালো হয়নি। তো চলো, দিনটা কেমন কাটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে নেওয়া হয়ে গেছে রক্ত। বাবা কত রক্ত নিয়ে গেল! আসলে অনেকগুলো টেস্ট, তো অনেকটা রক্ত নেবে, এটাই খুব স্বাভাবিক। আমি তার মধ্যে এখানে তাড়াহুড়োতে নাম লেখার সময় রেকর্ড নাম্বারের জায়গায় নিজের নামটা লিখে বসলাম। আর রক্ত কোত্থেকে নিয়েছে দেখবে, এই যে এইখান থেকে। একটা স্টিকারও দিয়ে গেল না আমাকে, এই যে এইখান থেকে। দেখো তুতুলকে রোজমেরি ওয়াটার স্প্রে করে দিলে কেমন হাসতে দেখো। 11টার সময় ঘুম থেকে উঠে আমার গরমের চোখ পুরো ফুলে ঢোল। এই দেখো দেখো, একটু তাকিয়ে দাও, একটু ক্যামেরার দিকে দেখো। না, এই দেখো আমার বোন বুবলাকে নিয়ে, বোনের মা ডক্টরের কাছে যাচ্ছে। চুষাটা বুবলা কিছুতেই ছাড়তে চাইছে না, ওই জন্য পিঙ্ক ড্রেস পরেছে বলে তার সামনের বেল্টটার সাথে চুষাটা বেঁধে দিয়েছি। তাহলে ওর ইচ্ছাটাও থাকলো আর জিনিসটা সেফও থাকবে। ওই যে দেখো, চুষা হারিয়ে গেলে পাগলা হয়ে যাই আমরা। আরও কিছুতেই আজকে শরীরটা যেহেতু খারাপ, চুষাটা ছাড়তে চাইছে না, ওই জন্য এই টেকনিকটা দিলাম। আরে শরীরটা খুব খারাপ গো মেয়েটা। কি মা, ও মা আমার তুতুল সিটসেরও স্নান হয়ে গেছে। তুতুল একবার তাকাও। আমি বাবাকে গরম জল করে ছাদে পাঠিয়ে দিয়েছি যে বাবা মেয়েটাকে একটু স্নান করিয়ে দাও। বেবিদের স্নান টান হয়ে থাকলে একদম নিশ্চিন্ত। বুবলাইকে তো মা আর বোন করিয়ে নিয়ে গেছে, তুতুলকেও বাবা স্নান করিয়ে দিয়েছে। এই যে তুতুলকে রেডি করিয়ে দিয়েছি। দেখো আসলে এমন একটা ওয়েদার না, এদিকে হাওয়া দিচ্ছে, এদিকে একটু মোটা জামা পরাতে পারছি না, ঘেমে যাচ্ছে। তুতুল সিটস আমার কাছে মোটামুটি থাকে, কোনো ছটফট কিছু করে না। এই যে টিভিটা একটু চালিয়ে দিতে হয়েছে, আর স্কেচ পেন নিয়ে বসে আছে, আমি ওকে এঁকে এঁকে দেবো, ওই সব নিয়ে থাকবে। যাচ্ছি চেক আপে দেখাতে। আজকে যাবো ঠিক ছিল না, হঠাৎ করে প্রতিদেব এসে স্যারকে কল করলেন, বললো যে স্যার আছেন? বললো হ্যাঁ। বলছে আমরা আসছি। এই যে এবার মেয়ে এসা বায়না ধরেছে, বাধ্যে তাকে নিয়ে যাচ্ছে। তো যাই, স্যারের হাতে হয়েছিল, স্যারকে একবার দেখিয়ে আনি। আচ্ছা, স্যারের হাতে মেয়ে হয়েছিল, স্যার বহুবার তারপর আমাকে বলেছে মেয়েকে একদিন নিয়ে এসো চন্দ্রিমা, আজকে মেয়েকে নিয়ে যাচ্ছি। আজকে অনেক দিন পর বোধহয় মানে আমি কাজল পরলাম, তখন ডক্টরের কাছে যাবো বলে কাজল পরেছিলাম। যাই হোক, শরীরের অবস্থা বলতে শরীরটা আমার তো নিজে থেকে এমনি একটু খারাপ, আমি তো বলছিলামই আমার একটু কষ্ট হচ্ছে এইবার। মানে এইবার বলতে এই 7 মাসের পর থেকে। আর কথা হচ্ছে সেটা হচ্ছে আমি হিমোগ্লোবিন ইঞ্জেকশন নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু তাতে কোনো ইমপ্রুভ হয়নি। আমি মানে নেওয়ার সময় যা হিমোগ্লোবিন ছিল 8.8, আমার আজও 8.8, ঠিক আছে। আজকে সকালে টেস্ট হয়েছে। আর থাইরয়েডটারও কোনো এদিক ওদিক হয়নি, সবই একটু স্যার রিপোর্ট নিয়ে স্যার একটু চিন্তিত। তবে একথাও তার সাথে বললেন যে তুমি চিন্তা করো না, ভয়ের কিছু নেই, টেনশান হচ্ছে একটু আর কি। তবে হিমোগ্লোবিনটা নিয়ে একটু ভয়, তার কারণ হচ্ছে যতক্ষণ না অন্তত 10-11 তো হতে হবে ওটিটার জন্য। এবারে খাওয়া দাওয়াও করছি ঠিকঠাক, প্লাস সবই, কিন্তু হিমোগ্লোবিনটা উঠছে না, একটু চিন্তা হচ্ছে ওটা নিয়ে। যাই হোক, আর শরীরে যা কষ্ট রয়েছে, কিন্তু ডেলিভারি স্যার বললো খুব অসুবিধা না হলে আর্লি স্টেজে করিও না, তাতে বাচ্চা অসুবিধা হয়, সে আরেক টেনশন। তাই ডেলিভারিটা এতেই করো, চেষ্টা করো একটু অন্তত আর 3 সপ্তাহ 3 একটু যদি হোল্ড করে রাখতে পারো, অবশ্যই সেটাই সেই চেষ্টা তো আমিও করছি আর কি। আর একটু রেস্ট নিতে বলেছে, এই আর কি।
বাকি সব ঠিকঠাক, কিছু ওষুধপত্র চেঞ্জ হয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তার আগে আজ থেকে যারা যারা মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক আন্তরিক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো করে পরীক্ষা দিও, আগামী জীবনটা তোমাদের খুব ভালো হোক, এটাই প্রার্থনা করি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। টাটা।